যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন হামলাকারী এবং এক পুলিশ সদস্য সহ 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত পুলিশ সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। মেয়র জানান, মিড টাউনে হামলায় 5 জন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে 4 জন মারা গেছেন। এই ঘটনায় নিহত পুলিশ সদস্য বাংলাদেশি অভিবাসী বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে সিটি পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তির গাড়িতে একটি M4 রাইফেল এবং গুলিবিদ্ধ ম্যাগাজিন সহ একটি রিভলভার পাওয়া গেছে। সন্দেহভাজন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করার পর ঘটনাস্থলে নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশ। হামলাকারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করলেও সে কিভাবে মারা গেছে তা এখনো জানানো হয়নি। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থার সূত্রের বরাত দিয়ে এই ঘটনায় একজন পুলিশ অফিসারের গুলিবিদ্ধ হওয়ার খবর জানায় CBS নিউজ। সিটি মেয়র এরিক অ্যাডামস জানান, নিহত অফিসার 3 বছরেরও বেশি সময় ধরে নিউ ইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন এবং তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী। মেয়র অ্যাডামস তাকে অফিসার ইসলাম বলে উল্লেখ করেন। নিউ ইয়র্ক সিটি পুলিশ জানায়, বাংলাদেশি বংশোদ্ভূত ওই কর্মকর্তার নাম দিদারুল ইসলাম। তিনি বিবাহিত ছিলেন এবং তার 2টি সন্তান ছিল। তার স্ত্রী 3য় সন্তানের মা হতে চলেছেন। হামলাকারী কেন ওই ভবনটিতে হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।